নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি গ্রামগঞ্জের আরেকটি জনপ্রিয় রেসিপি। আজ আমি করব খারকোল পাতা বাটা বা ভর্তা। যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো জানবেন যে খারকোল পাতা কী। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খারকোল পাতা। গ্রামগঞ্জে কিন্তু এগুলো নিজের থেকেই হয়, কোনো রকম এগুলো চাষ করা হয় না। এগুলো প্রাকৃতিকভাবে নিজের থেকেই এগুলোর দেখুন হয়। আর এরকম জঙ্গলে বা জলাশয়ের ধারে এই গাছগুলো নিজের থেকেই হয়ে থাকে। আর খেতে এর পাতা বাটা খুবই সুস্বাদু হয়। দেখুন, আমি আমাদের বাড়ির সামনে এগুলো খারকোল পাতা অনেক হয়েছে, সেখান থেকে আমি বেশ কতগুলো খারকোল পাতা তুলে নেব। আর এই গাছগুলো কিন্তু একটু কচু জাতীয়, মানে অনেকেই বলে যে এই গাছগুলো পাতাগুলো খেতে গলা ধরে, কিন্তু কচু যতটা গলা ধরে ততটা এই পাতা গলা ধরে না। আজকে যেভাবে ভর্তাটা করে দেখাবো, এইভাবে যদি আপনারা বানিয়ে খান একটুকু গলা ধরবে না, খেতে দারুণ সুস্বাদু। এই পাতার ভর্তা বা বাটা যদি থাকে, মাছ মাংস ফেলে আপনারা এটা দিয়েই খেতে চাইবেন, এতটা সুস্বাদু। যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো জানেন যে এই পাতা বাটা খেতে কতটা টেস্টি হয়। আজ আমি এই খারকোল পাতার বাটা বা ভর্তাই করে দেখাবো। তার জন্য বেশ কিছুটা খারকোল পাতা তুলে নিলাম। এবার এগুলোকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যেয়ে আজকে খারকোল পাতার বাটা করে দেখাবো আপনাদেরকে। দেখুন, খারকোল পাতাগুলো কিন্তু এরকম হয়। এবার আমি বাড়ি নিয়ে আসছি, এসে এগুলোকে ভালো করে বেছে ধুয়ে তারপরে আজকে সেই বাটা রেসিপিটি করে দেখাবো। আগেও কতগুলো পাতা তুলে রেখেছিলাম, আর কতগুলো নিয়ে আসলাম। হয়ে গেল, এগুলো দিয়েই আজকে আমাদের পরিবারের সবার বাটা বা ভর্তা হয়ে যাবে। পাতাটা দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এই পাতার ভর্তা খেতে কিন্তু এতটা টেস্টি হয়, আপনারা যারা খাননি একদিন যদি খান আপনারা রোজ খেতে চাইবেন, এতটা সুস্বাদু হয়। আর আপনারা মাছ মাংস ফেলে ধুয়ে এই পাতার ভর্তা দিয়েই এক থালা ভাত শেষ করে ফেলতে পারবেন। এবার আমি গাছ থেকে কতগুলো লঙ্কা তুলে নিচ্ছি। আজকের ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব, তার জন্য গাছের ঝাল ঝাল লঙ্কা বেশ কতগুলো তুলে নেব। গাছের লঙ্কাগুলো পেকে গেছে কয়েকটা, পাকা পাকা লঙ্কাও তুলে নিচ্ছি কয়েকটা। আর এদিকে খারকোল পাতাগুলোকে কেটে নিলাম। আর আমি খারকোল পাতার ডাঁটাগুলোকেও কিন্তু ফেলে দিইনি, একসাথে সব নিয়ে নিয়েছি, ডাঁটা পাতা সব। আর এই ডাঁটা পাতা এগুলোকে একসাথে কি করে ভেজে আজকে বাটাটা করব সেটাও আপনারা দেখে নেবেন, কিন্তু একটুকু গলা ধরবে না। দেখুন, আমি কিন্তু সব কিছু নিয়েছি, কিছুই ফেলে দিইনি, ডাঁটা পাতা সব নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি 3টে, আর গাছে থেকে পাকা কাঁচা লঙ্কা তুলে নিয়েছি 8-9টা মতো। এবার দেখুন, জল থেকে তুলে নিলাম সেই খারকোল পাতাগুলোকে। এগুলোকে কিন্তু বেশিক্ষণ জলে রাখবেন না, তাহলে কিন্তু গলা ধরবে, কারণ এটা কচু জাতীয় গাছ, আগেই বলেছি। তো বেশিক্ষণ জলে রাখা যাবে না, ধুয়েই জল থেকে তুলে নিতে হবে। আর এদিকে দেখুন কীভাবে বানাচ্ছি। কড়াইয়ে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, এর মধ্যে রসুন লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার খারকোল পাতাগুলো যে কেটে ধুয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে 10-15 মিনিট মতো ভালো মতো ভাজা ভাজা করতে হবে, কারণ এর মধ্যে যা জল উঠে আসে সেই জলটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করে নিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। কারণ এটা কচু জাতীয় গাছ, আগেই বলেছি, তার জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম জল রাখা যাবে না, না হলে কিন্তু গলা ধরবে। একদম জলটাকে শুকনো শুকনো করে নিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু একটুকু গলা ধরে না। দেখুন, এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে, একটুকু যাতে কাঁচা না থাকে কচু পাতাগুলো ডাঁটাগুলো। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে যদি এই বাটাটা করা যায় তাহলে টেস্ট আরও বেশি হয়। রসুন, কালো জিরে, লঙ্কা, দেখুন এইভাবে ভালো করে একসাথে ভাজা ভাজা করে নেব। এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। একদম যতক্ষণ জলটা না ভালো করে শুকোচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা ভাজা করেই যেতে হবে। কতটা শাক দিয়েছি আর কতটুকু হয়ে গেল দেখুন, একদমই কমে গেছে। এইভাবে জলটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। নামিয়ে এটাকে শিলনোড়ায় বেটে নিলেই আজকে রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। খারকোল পাতা বাটা বা ভর্তা।
দেখুন ভাজাটা কিন্তু এখন হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিলাম, নামিয়ে এবার এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। এবার আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নিচ্ছি, বেটে নিলেই আজকের রেসিপিটা একদমই তৈরি। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা যারা গ্রামগঞ্জে থাকেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে কারা কারা এইভাবে খারকোল পাতা বাটা বা ভর্তা খেয়েছেন। আর যদি আপনারা কেউ না খেয়ে থাকেন তাহলে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দারুণ সুস্বাদু হয় এই খারকোল পাতা বাটা বা ভর্তা খেতে। এটা একটা ন্যাচারাল গাছ, নিজের থেকেই হয়, কোনো রকমের চাষ করা হয় না, তাই কিন্তু খেতে এটা দারুণ সুস্বাদু। এবার আমি যখন এটা খাবেন তখন একটা করে লেবু নিয়ে নেবেন, লেবু দিয়ে রস চিপে তারপরে এই বাটাটা দিয়ে ভাত খেয়ে দেখবেন, একটু গলাও ধরবে না আর খেতেও দারুণ সুস্বাদু হয়। বন্ধুরা, আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।